যখনই বাংলাদেশে বন্যার কথা আসে আমাদের চোখের সামনে ভেসে ওঠে গণমাধ্যমের শিরোনাম, মানুষের দুর্ভোগের নানা ছবি। কিন্তু খবরের আড়ালে আসল গল্পটা ঠিক কী? চলুন আজ আমরা সেই গভীরেই ডুব দেব, দেখব বন্যার পেছনে থাকার রাজনীতি আর অর্থনীতির জটিল খেলাটা ঠিক কেমন। অস্কার ওয়াইল্ডের এই বিখ্যাত কথাটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। কারণ বাংলাদেশের বন্যা পরিস্থিতিকে বুঝতে হলে প্রথমেই মেনে নিতে হবে যে এর পেছনের সত্যটা একদমই সহজ সরল কিছু না, বরং বেশ জটিল আর বহুমাত্রিক। তো এই যে জটিলতার কথা বলছি, এর গভীরে আমাদের পথ দেখাবে আকবর আলী খানের বিশ্লেষণ। আমাদের আজকের আলোচনাটা মূলত তার কাজের উপর ভিত্তি করেই সাজানো হয়েছে। আজ আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। প্রথমে দেখব বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতাটা ঠিক কী, তারপর বন্যা নিয়ন্ত্রণের যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেগুলোর দিকে তাকাব। এরপরে আমরা চলে যাব এর পেছনের রাজনীতিতে, দেখব এর জন্য কি অদৃশ্য মূল্য আমাদের দিতে হয়েছে, আর সবশেষে বোঝার চেষ্টা করব কেন এই সমস্যার কোনো সহজ সমাধান নেই। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে বিষয়টা আমাদের বুঝতে হবে সেটা হলো বাংলাদেশ আর তার নদীগুলোর সম্পর্ক। এই ভিত্তিটা ঠিকমতো না বুঝলে বন্যার পুরো ছবিটাই কিন্তু অস্পষ্ট থেকে যাবে। এই একটা সংখ্যাই আসলে অনেক কিছু বলে দেয়। ৮০%। বাংলাদেশ তো আসলে একটা বিশাল বদ্বীপ, আর এর প্রায় ৮০% এলাকাই হলো প্লাবনভূমি। এর মানে কি? মানেটা হলো বন্যা এখানে কোনো আকস্মিক দুর্ঘটনা না, এটা এদেশের প্রকৃতিরই একটা অংশ, জীবনেরই এক বাস্তবতা। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এখন এমন একটা দেশের জন্য যেখানে প্রায় পুরোটাই প্লাবনভূমি, সেখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাহলে উপায়টা কি? আর এর উত্তর হিসেবে যেটা ভাবা হয়েছিল সেটা হলো প্রকৃতিকে একেবারে বশে নিয়ে আসা, বড় বড় ইঞ্জিনিয়ারিং প্রকল্প দিয়েই নদীকে নিয়ন্ত্রণ করা। আর এই ভাবনারই সবচেয়ে বড়, সবচেয়ে উচ্চাবিলাসী একটা উদাহরণ হল ফ্লাড অ্যাকশন প্ল্যান, বা সংক্ষেপে FAP। এটা ছিল মূলত একটা টপ ডাউন অ্যাপ্রোচ, মানে ওপর থেকে চাপিয়ে দেয়া একটা সমাধান, যার মূল লক্ষ্যই ছিল প্রযুক্তি দিয়ে নদীকে শাসন করা। এখন কাগজে কলমে যদি দেখেন, ফ্যাপের লক্ষ্যগুলো কিন্তু দারুণ আকর্ষণীয় ছিল। বলা হলো বড় বড় বাঁধ বানানো হবে নদীকে আটকে রাখার জন্য, স্লুইস গেট বসানো হবে পানির প্রবাহ নিয়ন্ত্রণের জন্য। আর এর ফলে কি হবে? শহর আর কৃষিজমি সুরক্ষিত থাকবে, মানুষের নিরাপত্তা বাড়বে, আর দেশের অর্থনীতিও চাঙ্গা হবে। এটাই ছিল, বলতে পারেন, অফিসিয়াল স্টোরি। কিন্তু গল্পের আসল মোড়টা ঠিক এখানেই। এই সহজ সরল সমাধানের পেছনে লুকিয়েছিল এক অন্য বাস্তবতা, যেখানে পানির স্রোতের চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল রাজনীতি আর ক্ষমতার স্রোত। দেখুন, একদিকে দেখানো হচ্ছিল যে উদ্দেশ্যটা হলো বন্যা নিয়ন্ত্রণ আর মানুষকে বাঁচানো, কিন্তু আকবর আলী খানের বিশ্লেষণ বলছে আসল চালিকা শক্তিটা ছিল অন্য কিছু। এর পেছনে ছিল বিদেশি তহবিল নিশ্চিত করার খেলা, নির্বাচনী এলাকায় ভোট জেতার রাজনীতি, আর পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার এক বিশাল অর্থনৈতিক আর রাজনৈতিক কাঠামো। তাহলে প্রশ্ন হলো, এই যে এত বড় বড় প্রজেক্ট, এর থেকে লাভটা কাদের হচ্ছিল? তালিকাটা কিন্তু বেশ লম্বা। রাজনীতিবিদরা নিজেদের এলাকায় ভোট নিশ্চিত করছেন, নির্মাণ সংস্থাগুলো বড় বড় লাভজনক কন্ট্রাক্ট পাচ্ছে, আন্তর্জাতিক পরামর্শক আর সংস্থাগুলোরও লাভ হচ্ছে। আবার যারা আমলা বড় প্রকল্প চালাচ্ছেন তাদেরও লাভ, এমনকি বিদেশি সংস্থাও এর থেকে ফায়দা লুটছে। এদের সবারই কিন্তু একটা শক্ত স্বার্থ ছিল এই প্রকল্পগুলো চালু রাখার পেছনে, ফলাফল যাই হোক না কেন। কিন্তু এই যে বিশাল কর্মযজ্ঞ, যার পেছনে ছিল রাজনীতি আর অর্থনীতি, এর পরিণতিটা কি দাঁড়ালো? প্রায়শই দেখা গেল যা প্রতিকার হিসেবে আনা হয়েছিল সেটাই যেন নতুন রোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বাঁধগুলো একদিকে হয়তো কিছু এলাকাকে সাময়িক সুরক্ষা দিয়েছে ঠিকই, কিন্তু এর ফলে যে কি পরিমাণ বহুমুখী ক্ষতি হয়েছে সেটা ভয়ঙ্কর। পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়েছে, সমাজে তৈরি হয়েছে বিশৃঙ্খলা, স্থানীয় মানুষের অর্থনীতি ভেঙে পড়েছে, এমনকি অন্য এলাকায় বন্যার প্রকোপ আরও বেড়ে গেছে। সব মিলিয়ে একটা নতুন সংকটের জন্ম দিয়েছে।
খুব সহজ করে যদি বলি, ধরুন বাঁধের একপাশে পানি আটকে জলাবদ্ধতা তৈরি হলো, হাজার হাজার হেক্টর কৃষিজমি নষ্ট হলো। আবার নদীতে মাছের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে গেল, যার ওপর নির্ভর করে হাজার হাজার মৎস্যজীবী বেঁচে ছিল, তাদের জীবিকা বন্ধ হয়ে গেল। নদীর তলায় পলি জমতে জমতে নদী ভরাট হয়ে গেল। ফলাফল, অন্য জায়গায় বন্যা আরও ভয়াবহ রূপ নিল, আর পানি আর জমি নিয়ে শুরু হলো সামাজিক সংঘাত। আকবর আলী খানের বইয়ের একটা ঘটনা এখানে খুব প্রাসঙ্গিক। একজন জেলা কর্মকর্তার গল্প, যিনি একটা বাঁধ বানানোর চেষ্টা করছিলেন। এই গল্পটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কেন্দ্র থেকে বসে বানানো পরিকল্পনা আর মাঠের বাস্তবতা, এ দুটোর মধ্যে ফারাকটা কত বিশাল। স্থানীয় মানুষের বিশ্বাস আর সহযোগিতা ছাড়া ওপর থেকে চাপিয়ে দেওয়া কোনো পরিকল্পনায় যে সফল হতে পারে না, এটাই তার প্রমাণ। তো এতক্ষণের আলোচনা থেকে আমরা কোথায় এসে দাঁড়ালাম? মূল কথাটা হলো, বাংলাদেশের বন্যা কোনো সাধারণ প্রবলেম না যার একটা সহজ সলিউশন বের করে ফেলা যাবে। এটা আসলে তার চেয়েও অনেক বেশি গভীর আর জটিল একটা সংকট। বিশেষজ্ঞরা এই ধরনের সমস্যাকে একটা বিশেষ নামে ডাকেন, উইকেট প্রবলেম। মানে এমন একটা জট পাকানো সমস্যা যেটাকে সমাধান করতে গেলেই আরেকটা নতুন সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে। কারণ এর সাথে জড়িয়ে আছে পরস্পর বিরোধী স্বার্থ, অসম্পূর্ণ তথ্য আর অনেক গভীর সামাজিক অর্থনৈতিক সমীকরণ। বাংলাদেশের বন্যা পরিস্থিতি কিন্তু ঠিক এমনই একটা উইকেট প্রবলেম। সুতরাং আকবর আলী খানের বিশ্লেষণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা উঠে আসছে, সেটা হল আসল সমাধানটা হয়তো বড় বড় কংক্রিটের দেয়ালে নেই। সমাধানটা লুকিয়ে আছে সোশ্যাল ক্যাপিটাল বা সামাজিক পুঁজি, অর্থাৎ মানুষের মধ্যেকার পারস্পরিক আস্থা আর সহযোগিতার মধ্যে। আর তার সাথে আছে স্থানীয় মানুষের হাজার বছরের অর্জিত জ্ঞান, যা দিয়ে তারা প্রকৃতির সাথে মানিয়ে চলতে শিখেছে। এই বিষয়গুলোকে উপেক্ষা করে শুধু প্রযুক্তির ওপর ভরসা করাটা ব্যর্থতার একটা নিশ্চিত উপায়। আলোচনা শেষ করার আগে একটা বড় প্রশ্ন রেখে যাই, যেটাকে আমরা এতদিন ধরে সমাধান বলে জেনে এসেছি, সেটাই যদি সমস্যার একটা বড় অংশ হয়ে দাঁড়ায়, তাহলে আমাদের ভবিষ্যতের পথটা ঠিক কী হবে? এই প্রশ্নটা নিয়েই আমাদের হয়তো আরও গভীর করে ভাবতে হবে।